আমার ক্রিম লাগানি নি তার বাইর করতেছি ইদি না লাগানি নি কমছে বহুত হইছে বেশি সুন্দর হওয়ার শখ না এবার বুঝামু তোরে আমি ইডা অনেক পাতলা লাগতাছে ইডা বোধহয় তাই বেশি লাগা এলিগো ইডা এত পাতলা অনেক দরকারি কাম যারা আমার অনেক আগেই করোনা ছিল সাধু সাধিস না আমি জানি তুই এই ক্রিমটাই বেশি লাগাস লজ্জা লাগে না মিছা কথা দিস আবার কস থাপড়ায়া দাঁত ফালাই দিমু সবটি চুরের মার বড় গলা কিতা কস আমার বড় গলা আরে মা তুমি কেড়ে আইছো তোমারে না বনো লিমিটে থাইস কইলাম এনাফ ইজ এনাফ অনেক হইছে তোরার যন্ত্রণা আমি রান্নাও করতে পারতাছি না 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 ঠিক আছে মা যাও যাও তুমি গিয়ে রান্না করো আমি তো রান্তাছি না আমার রান্নার মুড কবে গেছে গা এবার তোরা দুই বোনের মধ্যে ডিসাইড কর তোরার মধ্যে কেডা রানবো শায়রা লাইছে পরশুদিন পরীক্ষা এখন প্র্যাকটিক্যালি করছি না দিদি তো গেছে গা এখন আমি কিটা কইতাম মনে পড়ছে দাঁড়া যা মিক্স ভেজ বানা সব রেডি করা আছে হ্যাঁ আমি বানাইতাম কিন্তু আমি পারি না তো মা ওমা কি কস আসলেই পারছ না আমি গেলে ভাইসা জায়গা আমি মাসুম নিকা না রান্না লাইনুলে মা আমারে মারবো হাই গাইস আমি ছুটকি তো আজকে আমি বানাবো মিক্স ভেজ তো গাইস মাইনো সব রেডি করে রাখছে তোমরা এখন দেখামু কিতা কিতা এনো আয়ো তো এখানে হইছে মিক্স ভেজের সমস্ত ইনগ্রেডিয়েন্টস মটর পনিরের পরে মিক্স ভেজ হইছে আমার সেকেন্ড ফেভারিট ফুড চলো মিক্স ভেজের লেগা ফার্স্টে সবজি কি কি লাগবে তা দেখি এখানে রয়েছে ভুট্টার দানা দেন রয়েছে মটরশুঁটি তারপর রয়েছে কিউবস পনির একটা আস্তা ফুলকপি একটা কাঁচা আর একটা পাকা টমেটো একটা ক্যাপসিকাম কিছু পরিমাণ বিনস আর তিনটা গাজর এখানে কি কি রয়েছে দেখো কিউবস আলু কুচানো পেঁয়াজ আদা রসুন আর কাঁচামরিচ আর সামান্য পরিমাণ ধনিয়া পাতা এবার দেখো আমরা মশলার ইনগ্রেডিয়েন্টস ফার্স্টে নিয়েছি ধনিয়া পাউডার কামিন পাউডার লাল মির্চ পাউডার কিচেন কিং মশলা এন্ড সবজি মশলা এখানে কি কি আছে দেখো এটা হচ্ছে ব্ল্যাক কার্ডামন আর বাকিগুলো তো তোমরা চিনোই তারপর হলুদ লবণ আর মোস্ট ইম্পর্টেন্ট তেল এন্ড দ্য লাস্ট ওয়ান ইজ হোয়াইট পেস্ট এটার লেখা বেশি কিছু লাগতো না কিছু পরিমাণ মগজদানা আর কাজু বাদাম তার সাথে লাগবে আমুল ফ্রেশ ক্রিম আর লাস্ট ওয়ান ইজ আমুল দুধ আর বাটার লাগবে সবাই লাস্টে তো এখানে সব আইটেম তোমরা দেখাই দিছি এবার আমি শুরু করি রান্না সো স্টার্ট করি চলো প্রথমেই বয় দিছি কড়াই তো এবার আমি এই তেলটা দিমু কড়াইয়ে তো গাইস তেলটা আমি একটু বেশি করেই দিতাছি কারণ এই তেলে আমার সবগুলা সবজি ভাজা তুলতে হইব তারপর একটু লবণ দিয়ে দিছি যাতে লাইটটা না উঠে তারপর পনিরে সামান্য পরিমাণ হলুদ দিয়ে মাইকা আমি তেলে দিয়া দিমু আচ্ছা আগের ভিডিওতে কামের রাবিয়া আপু কইছে টিকটক আর ফেসবুকে সব ভিডিও দেখি প্রথমত রাবিয়া আপু থ্যাংক ইউ সো মাচ তুমি সবখান থেকে আমার ভিডিও দেখো আর দ্বিতীয় কথা হইছে আমি ইন্ডিয়ান আমার কোনো টিকটক নাই ইন্ডিয়াতে টিকটক ব্যান ফেক পেজগুলোর থেকে তোমরা প্লিজ সাবধানে থাকো কারণ এই ফেক পেজগুলো কিন্তু স্ক্যামও করে এরপরের কমেন্টে সূচনা দিদি কইছে আগের ভিডিওতেও আমি কমেন্ট করছি দিদি তুমি আমার রিপ্লাই দিলে না কি তাজে করতো প্লিজ আমারে ক্ষমা করে দাও সূচনা আমি যথেষ্ট চেষ্টা করি সবাইকে শাউট আউট দেওয়ার তোমরা সবাইকে দিলছে আই লাভ ইউ গাইস এই গোলাপটা তোমার লাগা আরে এই গোলাপটা তো আমার তরকারি দিও লাগবো এটা দিলে হইতো না এটা কাটটা তরকারি দিও লাগবো সরি গাইস নেক্সট টাইম রিয়েল গোলাপ দিয়ে মনে এখন এটা ইউজ করি তো আমি এখানে তোমরা এই গোলাপ ফুলটারও সামান্য লবণ দিয়ে ভাজা নিলাম আর ফাইনালি গাইস আমার এখানে সব সবজি ভাজা কমপ্লিট ভাজতে ভাজতে অর্ধেক বেলা গেছে গা এবার বুঝছি মা আমরা লেখা কত কষ্ট করে পিটি সিদ্ধ করি তারপরে ভাজা সবজির উপরে ভুট্টার দানা আর সমস্ত মটরশুঁটিগুলো দিয়ে দিলাম দেন গাইস আচ্ছা এরপরে শাউট
করে দিয়েছি, তবুও এতক্ষণ লাগে তার এক পদ তরকারি রানতে। শেষ আর অল্প লই, তারপরে লইতাম না। দেখতে লাগে তো বিষয়টা। কি তানো রান্না এখনো হইছে না? হ্যাঁ মা, রান্না শেষ। কই তরকারি দে, আমি দেখি না তরকারি কই। হ্যাঁ তো তোর মা, আমি দেখছি না কোন বেলা শেষ হয়ে গেছে গা। চুটকি মাইরো না।